নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সবাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আর সকালেই আমি সেই ব্যাটারি দিয়ে চার্জ দিতে গেছিলাম। যাওয়ার সময় দিলাম পরিষ্কার আকাশ, আর একদম পরিষ্কার আকাশ। আর আমি তো প্রতিদিনই এসে ব্যাটারি চার্জ বসিয়ে এসে একটু শুই আবার, কারণ সকালবেলা যেতে হয় 5:30 5:30। হ্যাঁ, বেজে যায় 5:30 অনেক দিন। ওমা, ওখানে শুধু দরজাটা খুলেছি, তার মধ্যে কি কালো হয়ে এবারে ঠিক 2-3 মিনিটের মধ্যে কালো হয়ে আসে ঝড় বিশাল। আমার সেই ঘরে সেই টিনের দরজা দুম দাম পড়ছে। তা আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম, না ওটা ভেঙে যাবে, এমনি ভেঙে গেছে। এই কুকুর মুখ ঢুকতে পারে, সমস্যা ইয়ে দিয়ে। হ্যাঁ, তারপর বিড়াল কুকুর ঢুকে হেগে থুই দেবে। তারপরে ওই কি হলো, সেই ঝড়। তারপর কোনো রকমের চার্জে বসিয়ে এসে আমি ওই তাড়াতাড়ি গেলাম। সেই ঝড় হচ্ছে, সে আসলাম। আমার সাইকেলটা বাইরে ছিল, ভিজে যাবে। ছুটতে ছুটতে এলাম, সাইকেলটা তুললাম। তো এই হচ্ছে ব্যাপার, দিন সব জ্বর। তারপরে খোকার মা উঠেছে। হ্যাঁ, হ্যাঁ, এসব ভিজে গেছে কেন, বা কাপড় চোপড় বাইরে ছিল। আর না, ওগুলো তো বাইরে ছিল, ওগুলো তো বেড়েছে, বাইরে রেখেছে, বুঝে গেছে। আমি আর কি করবো, আমি সাইকেল টাইকেল তুলেছি। হ্যাঁ, দিয়ে এই কিছুক্ষণ মানে জলটা ছেড়ে বেশি করে নেই, 2-3 মিনিট জল হয়েছে, 4-5 মিনিট ঝপঝপ করে পড়লো। দিয়ে বাজারের লোকজন আসেনি, বাজার আজকে বেশি ভালো করে বসিনি। হ্যাঁ, লোকজন আসেনি, সবজি বাজারটা সব লোক ফাঁকা, লোকজন আসেনি। সকালবেলা জলে তো ওটা তো সকালে ট্রেনে আসে, তো ফার্স্ট ট্রেনে আসে 6টা কততে ট্রেন আছে, সব আসে বা গ্রাম থেকে সব সবজি নিয়ে বেচা কেনা করতে। কারণ আসেনি জলের জন্য, সবাই একটু সবাই আরাম চায়, সারাদিন প্রতিদিন খাটে। হ্যাঁ, তা একটুখানি আরাম সবাই চাই, আসেনি। তো বাজার বেশি কিছু করিনি, ওই কাঁচা লঙ্কা নিয়ে এসি। আর ওই কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, আর হচ্ছে কি জানো, পটল নিয়ে এসি। পটল কাঁচা লঙ্কা পটল, কাঁচা লঙ্কা পটল, আর হচ্ছে মাছ নিয়ে এসছি একটা। হ্যাঁ, এই যে সিলভার কাপ মাছ নিয়ে এসছি। এই যে মাছ নিয়ে এসছি একটা, আর ওই একটা শুকনো লঙ্কা গুঁড়ো প্যাকেট নিয়ে এসছি, আর ময়দা নিয়ে এসছি। হ্যাঁ, দিয়ে বাজার করে এলাম। এবার আম দিয়ে কলা দিয়ে 6-7টা কলা দিয়েছে, অনেক কলা দিয়েছে, মুড়ি দিয়েছে, আম দিয়েছে 3টে না 4টে। হ্যাঁ, সব মেঘেটে খেয়ে দিয়ে আমি কাজে চলে যাচ্ছি। বন্ধুরা, এই যে হাতটা ধুইনি। হ্যাঁ, মাছটায় হাত দিলাম, তো তা হাতটা ধুইনি। ধুয়ে এবার হাতটা মুছে বাইরে যাবো। আবার সাইকেলটা সারাতে হবে, সাইকেলটা লিক হয়ে যাচ্ছে একই জায়গা থেকে, পটিটাও লুজ হয়ে যাচ্ছে। দোকানদার কি সারাচ্ছে কে জানে, পটিটাই দিয়ে 3বার লিকটা সারালাম, 3বার আবার লিক হয়ে গেছে। লিক হয়নি মানে পটি যেখানে লিক হয়েছে সেটা পটি দিচ্ছে, পটি আটাটা ঠিক মতো হচ্ছে না, মানে ভালো করে ঢুলে দেবে তো দেখছে না। আমার 20 টাকা করে দুবার গেলে 40 টাকা গেল, আবার করতে হবে, 60 টাকা চলে যায়। এর আগে 3বার 3 × 60 টাকা, তাছাড়া আজকে আবার 80 টাকা লেগে যাচ্ছে। তো এই ব্যাপারে কি বলবো দোকানদারকে, বলেন। আমি ওখানে যেখানে করতাম সেখানে করবো না, অন্যখানে করবো। আসছি বন্ধুরা, এটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই যে বন্ধুরা, এখানে এই যে আলুটা কষিয়ে নিচ্ছি ছেলের জন্য। এই সয়াবিনের তরকারিটা করবো, এই যে সয়াবিন আলুর তরকারি করব। কারণ ও হচ্ছে ওই সিলভার কাপ মাছ ও খায় না, খুব কম। মনে হচ্ছে কাটা, তো কাটা বেশি থাকলে, যে মাছের কাটা বেশি ও সেইগুলো খায় না। তাই এই যে এখানে সয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এই যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। মাছটা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়ে আসলাম, এবার কেটে আবার ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, মাছটা বড়ই আছে। এই যে পটকা, একটা পটকা বেরিয়েছে বড়। এই যে বন্ধুরা পিস এরকম। তবে অন্য দিনের মাছটা বেশি তাজা থাকে, আজকে অতটা তাজা নেই, এখন জ্যান্ত থাকে।
ঘরে মাছ ছিল, এর থেকে তো ভালোই মাছ ছিল। এমনি টাটকা আছে, টাটকা থাকলে কী হবে, সে তাজা ভাবটা নেই। বড় লেজাটা বড় করলাম, বড় করে একটা লেজা। একটু নুন হলো ধুকায়ের জন্য এই যে একটু একটু কেটে কেটে দিলাম। মাছ কাটা হয়ে গেছে, এবার জায়গাটা মুছে নিচ্ছি। এই যে সয়াবিনের তরকারিটা না দিয়ে তারপরে কড়াইটা ধুয়ে নিলাম, নিয়ে এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ ভাজার জন্য। আর এই যে মাছগুলো হচ্ছে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ভাজা খাওয়া হবে। হয়ে গেছে, এক এক করে এই মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। কি আবার চলে এলে কেন? আরে চাবি ভুলে গেছি। বাহ, খুব ভালো কাজ করেছো। ভালো লাগে, রোদের মধ্যে খেয়ে আবার গেলাম ওখানে, পকেটে চাবি নিয়ে যাইনি। হ্যাঁ, চাবি নিতে এসলাম, এই রোদের মধ্যে আসা যাওয়া অতটা, চাবি ভুলে গেছি। আর সাইকেল সোজা ওখানে চলে গেছিলাম, যখন খুলতে এসছি পকেট হাত দিয়ে চাবি নিই, এই অবস্থা। আসছি। হ্যাঁ, এসো। দেখিয়ে দিই বন্ধুরা কি রান্না করেছি। এই যে এখানে ভাত, এই ভাতটা একটু নরম হয়ে যাবে দেখে ওর জন্য আমি দুটো ভাগে রেখেছি। এই যে এখানে ভাত আছে, একটু তুলে রাখলাম, আর রাতেও হয়ে যাবে। এই সারাদিনের ভাত আমাদের, এই যে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত রান্না করে নিয়েছি। এখানে করে নিয়েছি উচ্ছে আলুর চচ্চড়ি, আর এই যে উচ্ছে আলুর চচ্চড়ি, আর এই যে এখানে লেবু আছে, এখানে পেঁয়াজ আছে, আর এই যে লঙ্কা নিয়েছি, আর এই দেখুন এখানে মাছ ভেজে রেখেছি, মাছ ভাজা, আর এই যে আলু আর সয়াবিনের তরকারি। ছেলে একা খাবে না, আমরাও খাবো। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। রাতেবেলায় মাছের ঝোল হবে, রাতেবেলায়, এখন হবে না। ভাতটা রান্না করে রেখেছি, আর হচ্ছে ঝোলটা করব রাতে। এখন এই সয়াবিনের তরকারি আর মাছ ভাজা আর এই আলু উচ্ছের চচ্চড়ি দিয়ে আজকে আমাদের দুপুরবেলায় হচ্ছে খাবার।